যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ১২টি দেশের আনা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সর্বাত্মক ও বিস্তৃত পরিসরে যুদ্ধ এড়াতে ২১ দিনের ওই যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে লেবাননের সঙ্গে সীমান্তে লড়াই চালিয়ে যেতে বলেছেন। এ প্রেক্ষাপটে বুধবার রাতেও লেবাননে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে বলেন, উত্তরে কোনো যুদ্ধবিরতি হয়নি। হিজবুল্লাহর সঙ্গে সর্বশক্তি নিয়ে বিজয় আসার আগ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, যাতে নিরাপত্তার সঙ্গে ইসরায়েলের বাসিন্দারা নিজ নিজ বাড়িঘরে ফিরতে পারেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তার মন্তব্য লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির যুদ্ধবিরতির আশায় গুড়ে বালি দিয়েছে। গত ২ দশকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এটা সবচেয়ে ভয়াবহ লড়াই। ইসরায়েল জানিয়েছে, তারা বুধবার রাতভর লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের বেকায় ৭৫টি স্থানে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়েছে, লেবাননে চলমান সংঘাতে কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে গাজা ইসরায়েলে আগ্রাসন নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিন্দা জানিয়ে বলেন, গাজায় ইসরায়েল পরাজিত হয়েছে। তার দেশ প্রত্যক্ষ করেছে কিভাবে ইসরায়েলি শাসন গাজায় নৃশংসতা চালায় এবং কিভাবে ১১ মাসে ৪১,০০০ নিরাপদ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করে। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আন্তর্জাতিক বার্তা 24।